রাত্রিবেলা শোয়ার আগে যেই ব্যক্তির নাম আপনি হাতের মধ্যে লাল কালির পেন দিয়ে লিখবেন এবং তারপর একটি মন্ত্র উচ্চারণ করে ঘুমিয়ে পড়বেন, পরের দিন সকালবেলা সেই ব্যক্তি আপনার হাতের মুঠোয় চলে আসবে, আপনার বশে চলে আসবে এবং আপনি যা বলবেন তাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে এবং সারা জীবন আপনার কথা মেনেই সে চলবে। দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি ইজি থেকে ইজিয়েস্ট বলতে পারি এমন একটা বশীকরণ দিতে যাচ্ছি, যেই বশীকরণটার জন্য শুধুমাত্র লাগে একটা লাল কালির পেন, আর কিচ্ছু লাগে না। এর থেকে সোজা বশীকরণ আমার মনে হয় আর হতে পারে না, আর এর থেকে পাওয়ারফুল বশীকরণও হতে পারে বলে আমার মনে হয় না। তো এই ইজি বশীকরণটা দেখার জন্য, বোঝার জন্য এবং বুঝে ঠিকভাবে করার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। স্কিপ করে গিয়ে তারপর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে এই জায়গাটা, কারণ আমি এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বশীকরণটা কিভাবে জিনিসগুলো করবেন, কোন দিন কিভাবে কি সেন্সে কি মাইন্ডে রেখে করতে হবে সব কিছু ডিটেইলে বলবো। তো একটু ভালোভাবে পেশেন্স রেখে শুনবেন, দেখবেন ভিডিওটা এবং বুঝে তারপর করবেন। আপনি দেখুন যে রাতারাতি যে কোনো ব্যক্তির মন আপনি পাল্টে ফেলতে পারবেন, যে কোনো ব্যক্তিকে নিজের হাতের মুঠোয় আনতে পারবেন এবং যে কোনো ব্যক্তিকে সারা জীবন নিজের কথা মতো চালিত করতে পারবেন। তো প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাদের লাগবে একটা লাল কালির পেন। নিয়ে নিলেন একটা লাল কালির পেন। চেষ্টা করবেন সেই লাল কালির পেনটাকে আপনারা ইউজ করেননি অন্য কোনো লেখার জন্য। তো আপনারা যে কোনো লাল কালির পেন নিতে পারেন, আপনারা ওই 3 টাকা দামের যে কোনো ইউজ অ্যান্ড থ্রো পেন নিতে পারেন। অবশ্যই এই ক্রিয়াটা যখন হয়ে যাবে তারপর আপনি পেনটাকে ইউজ করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন যখন এই কাজটা করছেন বা এই লেখাটা লিখছেন তখন যেন এই পেনটা ফার্স্ট টাইম থাকে। আপনি লাল কালির পেন মানে যদি ইউজ অ্যান্ড থ্রো না ইউজ করতে পারেন, আপনি যে কোনো ধরনের কি বলবো মার্কার পেন, জেল পেন বা স্কেচ পেন যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পেনটা অবশ্যই লাল কালির পেন হতে হবে। এবার আপনাদেরকে কি করতে হবে? প্রথমত যেই জিনিসটা আপনাদেরকে মাইন্ডে রাখতে হবে, যেই ব্যক্তিকে নিয়ে আপনি এই বশীকরণ উপায়টা করতে যাচ্ছেন সেই ব্যক্তিকে আপনি রাস্তার মধ্যে হঠাৎ দেখেছেন, চেনেন না এবং সেই ব্যক্তি আপনাকে চেনে না, সেরম ব্যক্তির উপরে কিন্তু আপনি প্রয়োগ করতে যাবেন না। অবশ্যই এটা সেই ব্যক্তির উপরেই প্রয়োগ হবে যেই ব্যক্তির সঙ্গে আপনার অল্প হলেও টার্মস আছে। অবশ্যই কোনো হাজব্যান্ড তার ওয়াইফের জন্য বা কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য তো ডেফিনেটলি করতে পারে। যাদের রিলেশনশিপ এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা ব্রেকআপের পথে যাচ্ছে বা খারাপ চলছে, কিংবা কোনো লাভার্স তাদের মধ্যে করতে পারেন, প্রেমিক প্রেমিকা, বা যারা কারোর সাথে কোনো ধরনের ফ্রেন্ডশিপ রেখেছেন কিন্তু হয়তো প্রেমের প্রস্তাবটা সে অ্যাকসেপ্ট করছে না, তার মনের মধ্যে সেই ফিলিংসটা আসছে না আপনার জন্য, তার জন্য আপনি করতে পারেন। ইনফ্যাক্ট আপনি এরকম যে কোনো কারোর জন্য করতে পারেন যেই ব্যক্তিটা আপনাকে চিনে, যেই ব্যক্তিটা আপনাকে জানে, যার সঙ্গে আপনি কথা বলেন। হতে পারে সে আপনার হয়তো বন্ধু নয়, হতে পারে সে আপনার প্রেমিক বা প্রেমিকা নয়, হতে পারে সে আপনার স্বামী বা স্ত্রী নয়। অবশ্যই সেই ব্যক্তিটি মনের মধ্যে আপনার জন্য ফিলিংস জন্মাবেই। তবে উপায়টা একটা জিনিস, যে যদি উপায়টাকে পুরোপুরি সারা জীবনের জন্য ভালোভাবে ডিপলি করতে চান তাহলে আমি যেরকম বলবো সেই প্রসেসে করবেন। অবশ্যই আমি যেরকম বললাম রাতারাতি একদিনের মধ্যেও এফেক্ট পেয়েছে এরকম আছে, তবে সেটা আমি পরবর্তীকালে বলছি কে পেয়েছে, কিভাবে পেয়েছে। তার আগে আমি ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে মঙ্গলবার রাত্রেবেলা এই উপায়টা করতে হবে। মঙ্গলবার দিন, যে কোনো মঙ্গলবার দিন রাত্রেবেলা এই উপায়টা করতে হবে। কখন করতে হবে? ঠিক শোয়ার আগে। ঠিক শোয়ার আগে, শোয়ার 1 ঘন্টা আগে, আধ ঘন্টা আগে, বা যখন রাত্রেবেলা টাইম পেলাম সেরকম নয়, ঠিক শোয়ার আগে এটা করতে হবে। কারণ উপায়টা এমন কিছু নয়, যে কোনো জায়গায় আপনি বসে উপায়টা করতে পারেন।